চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় তদন্তের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে তদন্তের দাবি শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তদন্তের দাবিও করেছেন তিনি। কথা বলবো, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন। তিনি গোটা ঘটনাটি নিয়ে ব্যথিত, পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন, কিন্তু পাশাপাশি তিনি এই গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন সেখানে তিনি লিখছেন গোটা ঘটনাটির একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। গোটা ঘটনাটি তার কাছে একটা শকিং। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর এইভাবে মারা যাওয়া প্লেন ক্র্যাশে, যেটা তার কাছে শকিং লেগেছে এবং সে কারণে তিনি মনে করছেন যে গোটা ঘটনাটি তদন্ত হওয়া প্রয়োজন। এই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে। বেশ, যেই সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় যারা আশেপাশে ছিলেন তাদের কি অভিজ্ঞতা একবার শুনবো। हमने देखा पूरा एक नीचे आ रहा था, ट्रैप पे आ रहा था, ट्रैप के नजदीक एक 100 फुट से नजदीक आके गिर गया है, उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसने निकालने की कोशिश की लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। उसमें अजिदादा था, ये हमारे लिए बहुत शौक की बात में है। पायलट ने भी ट्राई किया होगा कि लैंडिंग करने का, लेकिन लैंडिंग हुआ नहीं है। ये बहुत शौक वाली घटना है। ফ্লাইট রাডারের তথ্য বলছে ভেঙে পড়ার আগে 2600 ফুট উঁচুতে ছিল এই বিমান। হঠাৎই উচ্চতা কমে আসে এই বিমানের। সেই সময় বিমানের গতিবেগ ছিল ঘন্টায় 253 কিলোমিটার। উপমুখ্যমন্ত্রীর বিমানের দুর্ঘটনার কারণ কি সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক সূত্রে যান্ত্রিক ত্রুটির তথ্যই সামনে আসছে। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন খবর আসছে ভেঙে পড়ার আগে ইমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চেয়েছিলেন পাইলট। দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টারই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেখানে হয়ে থাকছে সম্ভাবনাটি কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যান্ত্রিক ত্রুটির পিছনে কি কারণ রয়েছে সেই কিন্তু প্রশ্নের মুখে রয়েছে। তার কারণ একটি বিমান সেটি যখন উঠতে শুরু করলো এবং তারপরে বিমান অবতরণের মধ্যে কতটা বড় সমস্যা হলে সেখানে এখনো যান্ত্রিক ত্রুটি দেখা যেতে পারে, সেটা নিয়েই কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই দুর্ঘটনা নিয়ে শোক জ্ঞাপন করা হয়েছে। তিনি যথেষ্ট কর্মঠ এবং অভিজ্ঞ নেতা হিসাবে এবং একেবারে রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নেতা হিসাবে অজিত পাওয়ারকে উদ্দেশ্য করেছেন এবং তিনি তাকে স্মৃতিতে মনে করেছেন। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু কিছু ভাষা। বেশ, ক্যাপ্টেন শুভাগত জোয়ারদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিমান দুর্ঘটনার পর, তার কি রিঅ্যাকশন শুনবো। এত তাড়াতাড়ি যে কোনো কনক্লুশনে আসা খুবই মুশকিল। ERJ-45 একটা খুবই রিলায়েবল প্লেন, বম্বার্ডিয়ার কোম্পানির একটা ভিভিআইপি নিয়ে ফ্লাই করে। যারা ক্রু ছিলেন তারা খুবই কোয়ালিফাইড ছিলেন, দুজনেই ক্যাপ্টেন যিনি ছিলেন খুবই কোয়ালিফাইড ছিলেন, সুমিত কাপুর। তাই সেই ক্ষেত্রে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। ঘটনাটা প্রচন্ড দুর্ভাগ্যজনক। মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন অজিত পাওয়ারজি, আমরা সবাই ওনাদের আত্মার শান্তি কামনা করি। আজকে সকালবেলার যেরকম আবহাওয়ার পরিস্থিতি ছিল সেখানে সেরকম কোনো ক্রসউইন্ড বা সেই রকমের ঝড় বা সমস্যা ছিল না। ভিজিবিলিটির ব্যাপারটা এখনো আমরা অ্যাসেস করিনি, ইনভেস্টিগেশন হবে তখনই জানা যাবে। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। সম্ভাবনা অনেকগুলো উঠে আসছে, যান্ত্রিক ত্রুটি নাকি নেপথ্যে কোনো ষড়যন্ত্র, যেটাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও 4 যাত্রীর। সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে এবং এখনো পর্যন্ত এই ঘটনার নেপথ্যে এক্স্যাক্ট কি কারণ তা স্পষ্ট না হলেও সম্ভাবনা অনেকগুলোই উঠে আসছে। আসলে এ বিষয়ে আরও কথা বলি, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, প্রথমত ডিজিসি এর তরফ থেকে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। তবে এক্ষুনি ঘটনার যে প্রকৃত কারণ সে ব্যাপারে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না।
তবে যে প্রশ্ন যেগুলো উঠছে তার মধ্যে দুটো প্রধান বিষয়, একটা হচ্ছে যে কোনো প্রাকৃতিক কারণে ঘটনা ঘটেছে নাকি কোনো মেকানিক্যাল ত্রুটি তার জন্য এই ঘটনাটি ঘটেছে। যারা এই বিষয় সম্পর্কে অভিজ্ঞ পাইলটদের একটা বড় অংশের বক্তব্য চার্টার্ড ফ্লাইটটি লিয়ারজেট 45XR অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সুপার লাইট বিজনেস জেট একে বলা হয়, এবং এই যে বিমানটি যেটি ছিল সেটি কিছুদিন আগেই তার যে যাবতীয় যে পরীক্ষা নিরীক্ষার যে কাজ তা সম্পন্ন করে দেওয়া হয়েছিল, এবং যদি কোনো মাঝ আকাশে ত্রুটি ধরা পড়তো তাহলে বিমানের পাইলট আগেই নিকটবর্তী যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে থাকো আবির। एक रोक टोक बोलने वाले देखता हूँ करता हूँ ऐसे शब्द उनके डिक्शनरी में नहीं थे। जो होना है वो तुरंत करते थे, जो नहीं होना है उसे साफ ना कहते थे, लेकिन वो कड़े शब्दों में कहते भी लेकिन मन के बहुत अच्छे थे, और इसका अनुभव मैंने लिया है। उनके उप मुख्यमंत्री कार्यकाल में मैंने मंत्री के रूप में काम किया, मैं मुख्यमंत्री था तभी उन्होंने उप मुख्यमंत्री के रूप में काम किया। आज देवेंद्र जी मुख्यमंत्री है, उनमें भी हम दोनों ने उप मुख्यमंत्री के रूप में काम किया है। हम टीम बनकर काम कर रहे थे, महाराष्ट्र को आगे बढ़ा रहे थे। इसमें एक हमारा टीम वर्क था, और मेरा काम करने का तरीका जैसे देर रात तक काम करता था। अजीत दादा जल्दी सुबह उठकर उनकी शुरुआत होती थी, देवेंद्र जी भी दिन भर काम करते, और सुबह उन्होंने 6 बजे अपॉइंटमेंट दी हुई, ये भी इस राज्य के अधिकारियों को पता है। एक समय को बहुत ही महत्व देने वाले एक कद्दावर बहुत ही कर्मठ नेता जो है, समय सूचकता रखने वाले नेता जो है, ये नेता हमारे में से अभी नहीं रहे, और ये हमारा और महाराष्ट्र का, उनके परिवार का बहुत काफ़ी बड़ा नुकसान हुआ है। उनको कई अलग अलग विभाग जो है उन्होंने काम किया, उस पर उनको अनुभव था। हर एक विभाग की जानकारी लेके वो अपना स्टेटमेंट करते थे, अपना निर्णय लेते थे। मैं मुख्यमंत्री था तब लाडली बहन योजना या कई योजनाएं हमने तीनों ने मिलकर टीम बनकर शुरू कर दी, उसमें भी अजीत दादा ने बहुत ही योगदान दिया हुआ है। और जैसे अर्थव्यवस्था जो है हमारी महाराष्ट्र की, वो उसके बारे में भी कभी कभी बहुत ही रोक टोक मंत्रिमंडल में उन्होंने बताया भी कि हमारी परिस्थिति ऐसी है, हमें कुछ यहाँ इसमें जोड़ तोड़ करनी पड़ेगी, लेकिन जब जो चीज़ करनी ही है, जो समाज के लिए आवश्यक है, उसमें कभी भी उन्होंने हाथ पीछे नहीं खींचा।